তো ফ্রেন্ড, আমি এখন রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত জগৎপুর কালী মায়ের মন্দিরে। মানে মন্দিরটা শুধু জাস্ট ভিউটা দেখে নাও। আর এই মন্দিরটা সম্পূর্ণ 5 কোটি টাকা বাজেটের একটা মন্দির। তো পুরোটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর ভেতরের যে কার্যকলাপগুলো মানে সেগুলো পুরো দেখার মতো নেই। আমাদের গণেশ বাবাজি, দর্শন করে নাও। তো আর মায়ের মন্দিরের প্রবেশের যে পথ আছে সেই পথে দু সাইডে দেখতে পাচ্ছ শুধু ঝাউ গাছের টব লাগানো রয়েছে, কিন্তু এইভাবে যখন দেখলাম মন্দিরটা জাস্ট অপূর্ব লাগছে। মানে ভাবতে পারছো যে 5 কোটি টাকার মন্দির দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, একদিকে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, আর তোমাদের জাস্ট এই দিকটা দেখায়। এই দিকটা কিন্তু শিবলিঙ্গ আছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের বাবা মহাদেব। আর এই যে দিকটা দেখতে পাচ্ছ এইদিকে পুরো পিতলের ঠাকুর, সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছে। মানে এই মন্দিরে প্রত্যেকটি দেবতার কিন্তু ছবি দেওয়া আছে। তো ফ্রেন্ড, এখানে যখন পুজো দিতে আসবে তো ওই দিকটাও দেখতে পাচ্ছ অনেক দোকানদানি রয়েছে, আর এই দিকটাও কিন্তু অনেক দোকানদানি রয়েছে। এখান থেকে মায়ের প্রসাদ ফুল কিনে কিন্তু পুজো দিতে পারে। আর মায়ের মন্দিরের সময়সূচি নিত্য পূজার পাঠের যে তালিকাটা, সেই তালিকাটা হচ্ছে এটা। তো তোমরা এটা দেখে কিন্তু এখানে পুজো দিতে পারবে। প্লাস এটার একটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এই ফটোটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, এখান থেকে কিন্তু তোমরা দেখে তোমাদের মতো করে পুজো দিতে পারবে। আর কয়েকদিনই কিন্তু এখানে মায়ের পুজো শুরু হতে চলেছে, মানে বাৎসরিক পুজো। আর সেই উপলক্ষে কিন্তু পুরো এই যে দেখতে পাচ্ছ পুকুরটা কিন্তু এটা সেজে উঠতিছে, আর ওদিকে কিন্তু দোকানদানিও বসছে। বাকি এই যে মন্দিরের রাতের ভিউটা, সেটা কিন্তু পুরো দেখার মতো ভিউ। এরকম সুন্দর দৃশ্য তোমরা কে কোথায় দেখেছো অবশ্যই কমেন্ট করো। আমিও অনেক মন্দির দেখেছি, কিন্তু এত সুন্দর একটা বাজেটের মন্দির মানে অসম্ভব। তো ফ্রেন্ড, তোমাদের আমি বলে রাখি, যারা চাইছো এখানে আসবে তো তারা মহিষাদল স্টেশন কিংবা যদি রেলে করে আসো, আর যদি বাসে করে আসো তোমরা হলদিয়া গাড়ি ধরবে। মেচেদা থেকে হোক, যেখান থেকে হোক, হলদিয়া গাড়ি ধরে তোমরা মহিষাদলের শিব মন্দির বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু নামতে হবে। আর ওখান থেকে টোটো করে জগৎপুরের টোটো আসে, মানে এই পুরো মায়ের স্থানে নিয়ে চলে আসবে। আর 15 টাকা কিন্তু ভাড়া নেবে।